সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রক্সি সাইট নিয়ে কথা বলবো, সেটির নাম হচ্ছে ডাটা ইম্পালস। খুব ভালো প্রক্সি এটা। বর্তমানে অনেকে হয়তো এটা ব্যবহার করতেছেন, এটা ফিডব্যাক সম্পর্কে জানেন। এখানে দেখতে পারতেছেন যে আমি $5 এটার একজনের অ্যাকাউন্ট মাত্র এটা পেড করলাম। হিউজ পরিমাণ বর্তমানে নিচ্ছে এটা। এখান থেকে কিভাবে আপনারা রেসিডেন্সিয়াল প্রক্সিটা আপনারা আইপি ধরবেন সেটা আমি একটু দেখাবো। আমি রিলোড দিলাম, এখানে $5 অলরেডি এটা পেইড হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা যখন এটা ওপেন করব তখন আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আমরা রেসিডেন্সিয়াল প্রক্সি প্ল্যান 1-তে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন যে 5 GB রিমেইনিং ট্রাফিক এখানে দেখাচ্ছে। এখানে প্রক্সি অ্যাক্সেস এখানে রয়েছে। এখান থেকে আইপি কীভাবে ধরবেন সেটা আমি দেখাই। এখানে তাদের যে প্যাকেজগুলো রয়েছে এটা আমি ভিডিও লাস্টে দেখাচ্ছি। এখানে আপনার দুইটা ওয়েতে রেসিডেন্সিয়াল প্রক্সিটা ধরতে পারবেন। একটা হচ্ছে ডিফল্ট টার্গেটিং আর একটা হচ্ছে টার্গেট ফিল্টার্স। অর্থাৎ দুটোটাই একটা দেখলে আপনারা একটা এমনিতে বুঝবেন। এখান থেকে প্রথমে আপনার একটা কান্ট্রি সিলেক্ট করবেন। যেহেতু আমার ইউএসএ কান্ট্রি প্রয়োজন, আমি প্রথমে ইউএসএ সিলেক্ট করে দেব। আমি খুঁজে দেখি যে কোথায় আছে এটা। ইউনাইটেড স্টেটস এখান থেকে রয়েছে 1,000,000,1,15,450 টাইপ এখানে অ্যাভেলেবল রয়েছে ইউনাইটেড স্টেটস। আপনি এখান থেকে যে বক্সটা টিক মার্ক দেবেন সেটা এখানে শো করবে। তার পরবর্তীতে আপনি এখান থেকে রেসিডেন্সিয়াল ইন্টারভাল এটা 0 থেকে 120 সেটা দিতে পারেন। এগুলো তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ না। আপনার যেটা গুরুত্বপূর্ণ এইখানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে রোটেটিং আইপি নেবেন নাকি স্টিকি আইপি নেবেন। এখন আমরা অনেকেই রোটেটিং স্টিকি কি এটা বুঝি না। রোটেটিং বলতে আপনি একটা ইন্টারভাল সময় দিবেন। এখানে রেসিডেন্সিয়াল রোটেটিং ইন্টারভাল যতক্ষণ সময় দিবেন অতক্ষণ পর আপনার আইপিটা চেঞ্জ হবে। অর্থাৎ আইপি যে স্টেটের দিবেন সেই স্টেটের বিভিন্ন সিটিতে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে টাইমটা আপনি দিবেন, এখানে 15 মিনিট বা 20 মিনিট পর আইপিটা ধরেন আপনি ক্যালিফোর্নিয়ার স্টেটের একটা আইপি নিলেন, এইখান থেকে আপনি এটা রোটেটিং হয়ে বিভিন্নভাবে সেটা চেঞ্জ হবে, অর্থাৎ লোকেশন চেঞ্জ হবে। আর স্টিকি যদি আপনি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার কোনো আইপি কোনো লোকেশন চেঞ্জ হবে না, যেটা ধরবেন সেটাই থাকবে। তার পরবর্তীতে আপনারা এখান থেকে প্রোটোকল কোনটা নেবেন, HTTP নেবেন, HTTPS নেবেন নাকি সক্স ফাইবার আইপি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার রোটেটিং প্রক্সি প্রয়োজন, আমি রোটেটিং নিলাম। তারপর HTTPS যে কোনোটাই প্রয়োজন, যেটা সেটাই নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার এই আইপিটা কী কী কাজে ব্যবহার করবেন। CPA মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অন্য সার্ভে সেকশনগুলা সহ যে কোনো সাইডে আইপিটা খুব ভালো কাজ করে। তারা যে প্ল্যানগুলো দিয়েই এখানে আমি লাস্টের প্ল্যানগুলো দেখাচ্ছি যে কী আইপি তারা প্রোভাইড করে, কী আইপি নিতে পারবেন। এটা সিলেক্ট করার পরবর্তীতে আপনার এখানে আইপি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমি এখানে যে কোয়ান্টিটি যদি 10 দিই তাহলে এখানে 10টা আইপি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার দেখতে পাচ্ছেন 10টা আইপি এখানে কী হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তার পরবর্তীতে আপনি যে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পরবর্তীতে আপনি আইপিটা কোন ফরম্যাটে নেবেন আমি ফরম্যাটটা আপনাদেরকে দেখাই যে আইপিটা কোন ফরম্যাটে নেবেন। এখান থেকে আপনি যে ফরম্যাট চুজ করবেন, এখানে আপনি প্রথমে হোস্ট নেম, তারপর ইউজার, তারপর পাসওয়ার্ড সেই সিস্টেমে দিবেন। এখানে আপনার এরকমভাবে আসবে, এটা কপি করবেন। কপি করার পরবর্তীতে আপনি এইভাবেই ধরবেন, সেম টু সেম। আপনারা যদি টার্গেটিং ফিল্টার ধরতে চান সেটাও কিন্তু এইভাবেই ধরবেন। প্রথমে স্টেট সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন, জিপ কোড সিলেক্ট করবেন, তার পরবর্তীতে আইপিটা এই বাকিগুলো রোটেটিংস HTTP সিলেক্ট করবেন। এখন কথা হচ্ছে ডিফল্ট টার্গেটিং কি আর টার্গেট ফিল্টার্স কি, দুইটা আমাদের প্রশ্ন জানার বিষয়। ডিফল্ট হয়েছে আপনার এখানে শুধু খালি আপনি একটা স্টেট সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন আপনি এখানে আপনি শুধু খালি সিলেক্ট করতে পারতেছেন, আপনি এখানে শুধু কান্ট্রি সিলেক্ট করতে পারতেছেন। টার্গেটিং প্রক্সির মধ্যে আপনি প্রথমে কান্ট্রি, তারপর আপনি সিটি, তারপর জিপ কোড অনুযায়ী আইপিটা নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি স্পেসিফিক একটা সিটির আইপির প্রয়োজন হয় সেক্ষেত্রে টার্গেট ফিল্টার্সের আইপি ধরবেন। আর যদি আপনি মানে আমেরিকার যে কোনো একটা আইপি হইলেই চলে তাহলে আপনি ডিফল্ট টার্গেটিং প্রক্সিটা ধরবেন। তাহলে এখানে আপনার স্টেট বসাবে, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট বসাবেন, সিটি বসাবেন, জিপ কোড বসাবেন। তার পরবর্তী বাকি কাজগুলো আমি ওই পূর্বে দেখাইছি, এইভাবে করবেন। আপনার কাজ আপনার আইপি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই আইপিগুলো কী করবেন, কপি করে নোটপ্যাডে রেখে দেবেন। কপি করে আইপিগুলো নোটপ্যাডে রেখে দেবেন। এখন আমাদের আইপিটা কীভাবে ধরবেন, আমি এই পর্যন্ত রয়েছে আমাদের
আইপি এবং আইপি হোস্ট, এটা হচ্ছে আমাদের ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এইটুকুলো আপনারা কোথায় কোথায় ধরবেন। আপনি যদি ক্রোম ব্রাউজারে ইউজ করেন সেক্ষেত্রে আপনি প্রক্সি সুইচ ওমেগা B3 একটা এক্সটেনশন আছে, এইটা আপনি অ্যাড করবেন। এই সম্পর্কে আমার ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন। মজিলা ফায়ারবক্সে ধরলে আপনি সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে আপনি আইপিটা ধরতে পারবেন। আপনি যদি সুপার প্রক্সি ইউজ করেন, কলেজ প্রক্সি ইউজ করেন, 10 to ট্যাপ ইউজ করেন, অ্যান্ড্রয়েডের জন্য এই 3 ট্যাপসে ইউজ করতে পারেন। আপনি যদি আইফোন ইউজার হন সেক্ষেত্রে আপনি পটেটসু আইক্লাউড থেকে একটা অ্যাপস আছে সেটা নামাবেন এবং শ্যাডো রকেটেও সেটা এই আইপিটা আপনি ধরতে পারবেন। তাহলে যেখানে যেখানে আইপিটা আপনি ধরতে পারবেন সেটা আমি সম্পূর্ণরূপে বলে দিছি, সেক্ষেত্রে আপনারা আইপিটা ধরে কাজ করবেন। এখন আমরা দেখি যে কি কি টাইপসের আইপি প্রোভাইড করে থাকে সেটা আমরা একটু দেখব। এখানে গেলাম, যাওয়ার পরবর্তীতে আমরা দেখি যে ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার তাদের সাপোর্ট সিস্টেমও আছে, যাদের প্রয়োজন তারা কিন্তু কোনো প্রবলেম হলে তারা সাপোর্টে কিন্তু যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, সাপোর্টে যোগাযোগ করতে পারবেন, সমস্যা সলভ হয়ে যাবে। এখান থেকে তারা কী কী টাইপসের আইপি প্রোভাইড করে, রেসিডেন্সিয়াল প্রক্সিস, ডাটা সেন্টার প্রক্সিস, মোবাইল প্রক্সিস, প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রক্সিস তারা আইপি প্রোভাইড করে থাকে। ঠিক আছে, তার পরবর্তীতে দামগুলো আপনারা দেখে নেবেন যে কোনটার প্রাইস কত। এখানে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল প্রক্সি আপনি 1 GB $1 করে, 5 GB $5, এবং প্রথম আপনি একটা ফ্রেশ অ্যাকাউন্টে 5 GB মানে লুট করতে পারবেন। 5 GB লুট করার পরবর্তীতে মাস্ট বি আপনার 50 GB লুট করতে হবে, এই অ্যাকাউন্টে 5 GB লুট করতে পারবেন না। আশা করি আপনাকে বোঝাইতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা অ্যাকাউন্ট কীভাবে করবো। আমরা অনেকে এরকমও আছি যারা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারি না। আসলে অনেকে বিরক্ত হয় যে অ্যাকাউন্ট ক্রিয়েটও দেখানো লাগে। ভাই আপনি হয়তো অ্যাডভান্স, কিন্তু অনেকে আছে কিচ্ছুই বোঝে না। এখানে যাবেন, যাওয়ার পরবর্তীতে আমি যে লগ আউট দিই, এখানে লগ আউট অপশনে আপনি ক্লিক করে দিলাম। লগ আউট অপশনে ক্লিক করার পরবর্তীতে এটা আমার কিন্তু সাইন ইন, এই যে এখানে অপশন রয়েছে সাইন আপ। এই সাইন আপে অপশন যে আপনি একটা নাম দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আপনার ইউজ কেস বলতে আপনি যে কোনো একটা দেবেন। ওয়েব স্ক্রিপিং আপনি অল টাইম আধার দেওয়া ট্রাই করবেন। হ্যাঁ, আধার দেবেন, আধার দিয়ে আই এগ্রিতে ক্লিক করে হিউম্যান ভেরিফাই ক্লিক করবেন, তারপর গেট স্টার্টেডে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তা মোটামুটি ডাটা ইম্পালস কিন্তু একটা ভালো মানের প্রক্সি, এটাতে অনেকই ভালো কাজ করতেছে এবং আমাদের কাছ থেকে প্রতিনিয়ত হিউজ পরিমাণ এটা নিচ্ছে। যাদের আইপিটা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ক্রিয়েটিভ আইটি সেকশনের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলা যায়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সো আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।